মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো আজকে না আমার খালি বারবার করে একই কথা মনে হচ্ছে যে আজকে রবিবার। কেন বলো তো? কালকে যেহেতু আমাদের মাছ হয়েছে, আজকে যেহেতু মাটন হয়েছে, তো বারবার করে আমার মনে হচ্ছে যে মানে রবিবার রবিবার মনে হচ্ছে। তো মাটন আর কি রবিবার, মানে মাংস আর কি রবিবার করেই তো হয়। সেরকম মানে থাকলে পারে সেটা সোমবারেও খাওয়া হয়, কিন্তু রবিবার করেই মাংসটা হয়। তো সেজন্যই আর কি মনে হচ্ছে বলতে পারো। তো তোমাদের সকলকে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আমার যারা বন্ধুরা আছে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা দোল পূর্ণিমার। তো আজকে সেভাবে দোল খেলা হবে না, ঠাকুরকে না দিয়ে তো খেলবোই না, ঠাকুরকে আগে দিব। তো সেরকমভাবে উপাস করে নেই। সকালে ভাতই খেয়েছি, ভাত খেয়েছি ডাল দিয়ে, ভাত দিয়ে আর বেগুন ভাজাতে খেলাম। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ছুটির দিনে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পারছো এখানে মাটন রান্না করব, সেজন্যই আর কি সব সরঞ্জাম বলতে পারো রেডি করে নিয়েছি। এদিকে 1 কেজি মতো মাটন আছে। তো মাটনটাকে দই দিয়ে, মানে টক দই দিয়ে, তারপর সর্ষের তেল, সাদা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আর কি ম্যারিনেট করেছি। তারপর হলুদ লবণ পরিমাণ মতন অবশ্যই। তো ওটাকে বেটে নিয়েছি, তারপরে আর কি ম্যারিনেট করেছি মানে মশলাটাকে। আর এদিকে পেঁয়াজ রসুনটাকে হালকা করে পাটাতে বেটে নিয়েছি। এখন সব কিছু হাতের কাছে রেডি থাকলো, এখন মাংসটা বসিয়ে দিলেই হয়ে যাবে বলতে পারো। তো ম্যারিনেট করে কিছুক্ষণ আর কি রাখতে হয়। তো আমার এখানে বেশিক্ষণ হয়নি, তো তাড়াতাড়ি করে ফেলবো। কেন বলো তো? হাজব্যান্ড সকালে খাবে, তো সেজন্য আর কি তাড়াতাড়ি করতে হবে। এদিকে আলু, টমেটো আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। তো এখন ঝটপট করে রান্নাটা শুরু করে দিই, তাহলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। মাংস এনে দিল, এনে দিয়ে ওকে বললাম যে তাহলে পরে সন্দেশটা নিয়ে আয়। তো বললো যে ঠিক আছে। তারপর মাংসটা আনার পর হাত ধুয়ে তারপর সন্দেশটা আনতে গেল। তো ওকেই বললাম, তো কাছে পিঠেই দোকান বলতে পারো, সামনাসামনি, তাও যেতে তো হবে। তো ওর জন্যই বললাম যে হাতটা ধুয়ে তারপরে যা, কারণ মাংস আবার ঠাকুরকে যেহেতু সন্দেশটা দিয়ে পুজো দিব, দুটো একসাথে আনলে বুঝতেই তো পারো এটা খারাপ দেখায়, আর এটা করতেও হয় না। তো সেজন্য আর কি মাংসটা দিয়ে সব যেগুলো আর কি আনার ছিল সেগুলো আর কি দিয়ে তারপরে ও একবারে লাস্টে আনতে গেল মানে সন্দেশটা, ঠাকুরের জন্য সন্দেশটা আনতে গেল। তো আনা হয়েও গেছে, ওই উপরে রেখে আসলো। আমার হাত যেহেতু এঁঠো, রান্না করছি, তো ওই উপরে রেখে আসলো ঠাকুর ঘরে। তো এখন এগুলো রেডি করে নিই। মাংসটা মোটামুটি হয়ে যাবে তাড়াতাড়ি করে। প্রেশারই তো দিব, পাঁঠার মাংস হলে তো প্রেশারই দিতে হয়। তো সেজন্য খুব একটা দেরি হবে না। ওদিকে পেঁয়াজটাও কষানো হয়ে গেছে। ও বলল সকালে একটু খাবে। তো সকালে এমনি ডাল মাছ ভাজা দিয়ে খেতে পারবে। তো বললো যে এটা মাংস হলে তো জানোই তোমরা যে ও মাংস দিয়েই খাবে, এটার নতুন কী আছে। তো ওই জন্য তাড়াতাড়ি করেই করছি একটু বলতে পারো। এদিকে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। আর এদিকে মাংসটা দেখো কষানো মোটামুটিভাবে হয়ে গেছে, আর একটু কষাবো। আর একটু কষানোর পর তারপরে ওর মধ্যে প্রেশার কুকার এদিকে জলটা গরম করে নিয়েছি, কারণ গরম জল না দিলে তো ভালো হবে না, ওই জন্য গরম জল করে নিয়েছি। এরপর মাংসটাকে ঢেলে দিব। তারপর মাংসটা হয়ে গেলে পরে ও খেয়ে নিবে। এদিকে দেখো হাঁড়িতে জল দেওয়া আছে, ভাত হবে। আমি ভাতই খাবো, আমি পোলাওটা না অত ভালোবাসি না। আর মানে ঘিও দেওয়া থাকবে। পোলাওটা আমি অতটাও ভালোবাসি না, আমার পোলাও খেলে খুব অসুবিধা হয়, খালি বারবার করে ঢেক ওঠে, ওই জন্য পোলাও আমি খাইও না, খাবো না। আর এদিকে দেখো এখানে কিশমিশ, কাজু বাদাম সব রেডি করা আছে। পোলাও তো এখনো হয়নি, মাংস হয়ে গেছে, পোলাও এখনো হয়নি, তো ওই জন্য রেডি করা আছে, পরে হবে। তো এদিকে গোবিন্দভোগ চাল, এটা হাজবেন্ড গিয়ে নিয়ে আসলো, মাংস নিয়ে আসলো, গোবিন্দভোগ চালও নিয়ে আসলো, ঘি নিয়ে এসেছে, এতেগুলো নিয়ে আসলো, দই। তারপরে ঠাকুরকে একটু সন্দেশ দিব, সন্দেশ দিয়ে পুজো দিব। আজকে যেহেতু দোল পূর্ণিমা, ওই জন্য আর কি সন্দেশও নিয়ে আসলো। আর এখানে যে ভাত হবে আমার জন্য, এটা চালটা ভেজানো আছে। এখানে আমি ভাতই খাবো, আমি পোলাও খাবো না, মানে রাত্রিবেলাও খাবো না, আবার দুপুরবেলাও খাবো না। ওই জন্য পোলাও মানে 3 জনে খাবে, মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার বর, 3 জনে খাবে, আমি খাবো না। এখানে গোবিন্দভোগ চাল আছে, এটা পরে ধোয়া হবে, এখন তো মানে হবে না, পরে হবে যেহেতু পোলাওটা, ওই জন্য পরে আর কি রেডি করা হবে। এদিকে গ্যাস মুছে নিয়েছি, আমি সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে রান্নাঘরটা মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে।
এই তো তোমাদেরকে বললাম যে দোল পূর্ণিমায় তো বেশ আর কি মানে স্পেশাল কিছু রান্নাবাড়ি হবে। তো স্পেশাল বলতে এই মাটন হয়েছে আর পোলাও হবে। তো হাজব্যান্ড সকালে গেছিল বাজারে, তো কি নিয়ে এসেছে 1 কেজি আর কি মাটন নিয়ে চলে এসেছে। তো আমি বললাম এতগুলো মাটন নিয়ে কেন আসলি? বলে যে না কালকেও খাওয়া যাবে আজকেও খাওয়া যাবে, ওর জন্য আনলাম। তো আমার তো অত মাটন খাওয়া ঠিক না, যদিও তাও এখন কি করব, রান্না করলে তো খেতে ইচ্ছাই করে। আর মাটনটা যেহেতু আমি খুব ভালোবাসি, তো সেজন্য আর কি রান্না করলে তখন কি আর মনে হয় যে না খেলে হয়। তো তেলের পিস আমি বলেছিলাম সকালে যে চর্বি বা তেল মানে একটু কম আনবি। তো দোকানদার যার যেরকম আর কি, দোকানদার তো দিয়েই দিবে, দোকানদার তো তেল চর্বিটা একটু বেশি করেই দিয়েছে। তো যাই হোক আর কি করা যাবে, রান্না মানে করে নিলাম। কালকে কীর্তনে গেছিলাম, বেশ সুন্দর হচ্ছিল কীর্তনটা। তো হচ্ছে মানে তার আগের দিনও গেছিলাম, তো কালকেও গেছি। কীর্তনের ব্লগ করেছি, পরে আসবে তোমাদের কাছে, এখন এডিট করা কমপ্লিট হয়নি। তো খুব সুন্দর হয়েছে কীর্তনটা। কালকে কটার সময় গেছিলাম বলো তো? এই 7টার দিকে গেছিলাম। এডিটটা কমপ্লিট করে আপলোড বসাইনি, এডিটটা কমপ্লিট করে তারপরে আর কি গেছিলাম। দুপুরবেলা ঘুমাইনি, ওই একটু চোখ লেগে আসছে, বুঝলে তো, চোখটা লেগে আসছে। তাও ভাবছি না আমি এডিট করে তারপরে যাব, নাহলে খুব অসুবিধা হয়ে যায়। তো এডিট কমপ্লিট করলাম, করে তারপরে 7টার দিকে গেছি, গিয়ে তো কীর্তন শুনলাম, শুনে হচ্ছে কখন আসলাম 9টার সময় এসেছি। তো খুব সুন্দর হচ্ছিল কীর্তনটা। অনেকে তো আছে 10টা 11টা পর্যন্ত বসে আছে, তো আমি অতক্ষণ বসিনি। আবার বাড়িতে এসে মানে চা করে খেলাম। চা যেহেতু মানে একবার চা খেয়েছি, তাও মানে বিকালবেলা যে আরেকবার চা খাই, তো সেটা তো খেতে পারছিলাম না। তো আবার বাড়িতে আসলাম, এসে চাটা খেলাম, খেয়ে আর যাইনি। ওই 9টার সময় আর কি চলে এসেছি, আর যাইনি। তো তখন আর কি গান হচ্ছিল, তার লীলা যেটাকে বলে, লীলা পদাবলী বলতে পারো, সেটা তার আগেই হয়ে গেছে। মানে আমি গেলাম তখনই আর কি শুরু হলো। খুব সুন্দর হচ্ছিল, বসে বসে শুনলাম। আর তারপরে যখন চলে আসলাম তখন গানই হচ্ছিল, তখন লীলাটা শেষ হয়ে গেছে, পদাবলী বা লীলা যেটাকে বলো, তো ওটা শেষ হয়ে গেছে, তখন আমি চলে আসলাম। তো আমার হাজব্যান্ড 1 কেজি মাংস নিয়ে এসেছে। তোকে বললাম একটু কম করে নিয়ে আসার কথা, তো বললো যে না যে কম করে নিয়ে আসবো না, তো 2 দিন খাবো যেহেতু, ওর জন্য 2 দিন ভরে খাবে না, মাংস হলে তো আর কিছু লাগে না, তো 2 দিন ভরে খেতে পারবে, ওর জন্য নিয়ে এসেছে। আমাকে বলছে আবার এসে যে মানে কালকে অর্ধেকটা করবি, আজকে অর্ধেকটা করবি, মানে বাসি খাবো না, তাই বলছে। তো আমি বললাম যে একবারই করে রাখি, ফালতু আবার কালকেও আবার পেঁয়াজ রসুন কাটো, আবার ঝামেলা। তো সেজন্য বললাম যে একই তো মানে একই নিয়মেই তো করব, তো সে কারণে করে রাখি, খারাপ হবে না খেতে। আর মানে তুলে রাখবো, যতটা খাবি আজকে, নাহলে পরে তুলে রাখবো, আবার কালকে খেতে পারবি, আবার কালকে করতে হবে না আমার পরে, একই যেহেতু মাংসই যেহেতু, তো এই জন্য করে রেখেছি। তো খারাপ লাগবে না এমনি খেতে। এদিকে দেখো বন্ধুরা, ওর গায়ে রং লেগে গেছে, কে রং দিয়েছে, তো যাই হোক এই জন্য পরিষ্কার। হ্যাঁ আবির খেলা লাগবে। ওবার জল দিছিস নেকড়াতে? আচ্ছা, ও পরিষ্কার করতেছে, দেখো। আর পারবি না পরিষ্কার করতে, ওকে উঠাইছি। যে এই যে আরেকটা আছে, কি বলতো পড়ে না, চাটবে, এগুলো কেমিক্যাল থাকে না। ছেড়ে দে, কে দিছে? রং খেলা দিন হবে, এটা বুঝে লাগবে। আবি রং না লাগলে আবি তাও কি ঝালে পরে তাও উঠবে। বিস্কুট দিস না, বিস্কুট দিস না, দাঁত ভাঙা কেন তোর? দাঁত ভাঙা দেখি চামড়ে, দাঁত ভাঙা।
হাজবেন্ড ঠাকুরকে আবির দিচ্ছে, আমার দেওয়া হয়ে গেছে, আমি তো ঠাকুর পুজো দিলাম যখন তখন দিয়েছি। অল্প অল্প করে দে, অল্প অল্প করে দে, ঠাকুরের পায়ে ছোঁয়া দে। সব ঠাকুরকে দিবি? হ্যাঁ। হোলিতে আজকে মূল আকর্ষণ বলতে পারো মাটন, আদিকে পোলাও। তো আমি তো মাটন হচ্ছে খাবো, কিন্তু আমি তো এদিকে পোলাও খাবো না। তো তার জন্য হচ্ছে দেখো আমার জন্য ভাত হয়েছে, তো ভাতই নিয়ে নিয়েছি। ভাতের সাথে আর কি, ভাত হলে আর কিছু লাগে না বলতে পারো। তো যাই হোক, আমি একটু ডাল সিদ্ধ সকালে আছে, ওটা একটু নিয়ে নিবো, এক পদে তো খেতে হয় না, তাই নিয়ে নিবো। আমার হাজব্যান্ড আমাকে একটু আবির দিল, দেখো গালের মধ্যে, কপালে একটু দিল, আমি ওকে একটু আবির দিলাম। আর ঠাকুরকে তো দিয়েছি, ঠাকুরকে দেওয়ার পরই আর কি দিলাম। তো এখন কটা বাজে বলো তো? 5টা, 5:30টার মতো বাজে এখন। সন্ধেবাতি এখনও তো লাগেনি, তাও একটু শুয়েছিলাম। আমাদের পাড়ায় এখনও মানে হোলি খেলা শেষ হয়নি, এখনও হোলি খেলা হচ্ছে, এখনও শেষ হয়নি হোলি খেলা। তো পেছনে আর কি, পেছনের বাড়িতে আর কি হোলি খেলা হচ্ছে। এত চিৎকার করছে কি বলবো, ওই জন্য পেছন ঘুরে তাকালাম। তো যাই হোক হচ্ছে, তারপর মাংস দিয়ে ভাত খেলাম। আজকে আর স্নান করে উঠে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ হচ্ছে মানে আমার হাজব্যান্ডের দিকে ডাকাডাকি করছে, বলছে যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। হচ্ছে কী বলো তো, আমার হাজব্যান্ড ডাকাডাকি করছে খেতে দে ওর খিদা পেয়ে গেছে। আজকে যেহেতু মাটন হয়েছে, তারপর পোলাও হয়েছে, তো বুঝতেই পারছো। তো দুজনে মিলে একসাথে খেয়ে নিলাম, আর কথা বলা হয়নি। এখন বিকেল 5টার মতো বাজে, তো আবার একটু কীর্তনে যাব। কীর্তনে তো প্রত্যেক দিনই যাচ্ছি, তো আজকেও যাব একটু। এখনই যাব না, দেরি আছে, ব্লগ এডিট করব তারপরে যাব। এসে না আর ইচ্ছা করে না। তো মাংসটা এমনি ভালোই হয়েছিল খেতে, তো যেহেতু আর কি পরে তোমাদের সাথে কথা বলছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। কার কার আমার মতো মাটনের সাথে ভাত ভালো লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার তো মানে মাটনের সাথে ভাতই বেশি ভালো লাগে, আমার অত পোলাও ভালো লাগেও না, খাইও না আমি অত পোলাও। বিয়ে বাড়িতেও খাই না বলতে পারো, ফ্রাইড রাইস বা পোলাও থাকলে পরে আমি মানে অ্যাভয়েডই করি, আমার ভালো লাগে না খেতে, আমি ভাতের সাথেই বেশি ভালো লাগে। তো কার কার আমার মতন এরকম মানে ভালো লাগে ভাতের সাথে মাংস দিয়ে খেতে, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, সেটাই আমি বললাম তোমাদেরকে। প্রথমে ঠাকুরকে আবির দিলাম, মানে আমাদের ঘরে ঠাকুরগুলোকে আবির দিলাম। আবির ঠাকুরকে না দিয়ে তো খেলা যায় না, তো আবির ঠাকুরকে দিলাম। জানি না পূর্ণিমা আছে কি নেই, বলতে পারবো না। তখন কটা বাজে, আড়াইটার মতো বাজে যখন পুজো দিয়ে আর কি, সেই কথাই বলতে পারবো না যে সে সময় হচ্ছে মানে পূর্ণিমা আছে কি নেই সেটা বলতে পারবো না। একজনের কাছে শুনলাম তবে যে পূর্ণিমা বলে নেই, তো জানি না, বলতে পারছি না। তো যাই হোক, দোল পূর্ণিমা আজকে, তো সেই জন্যই আর কি ঠাকুরকে একটু আবির দিলাম। ঠাকুরকে প্রত্যেকবারই আবির দিই, ওই জন্য আজকেও আবির দিলাম। মানে যেহেতু দোল পূর্ণিমা উপলক্ষে ঠাকুরকে আবির দিয়ে তারপরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে আবির দিলাম। আর আমার হাজব্যান্ড আবার আমাকে গালি দিল, আমি আবার হাজব্যান্ডকে দিলাম গালে। এই তো এটুকুই আর কি রং খেলা বলতে পারো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।